সো গাইজ এই বৃষ্টির দিনে খুব সুন্দর একটা চিকেন রোস্ট করে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তো চলো প্রথমে কি কি নিয়েছি। এখানে পিস পিস করে নিয়েছি চিকেনটা, আর দই আছে, চিকেন মশলা আছে, তারপরে এই যে আদা রসুন পেঁয়াজ পেস্ট আছে, বেসন আছে, তারপরে রেড চিলি পাউডার আছে, তারপরে ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, আর ওইদিকে আরেকটা জিনিস মিস গেলাম, দাঁড়াও, গোলমরিচ গুঁড়ো আছে, গরম মশলা আছে, পুদিনা সরি মেথি আছে, বেসন যদি বলে থাকি তাহলে বেসনও আছে। আর এখন সব কিছু মিক্স করে দিয়েছি, দইটাও মিক্স করে নিলাম। এরপরে ম্যারিনেট করে আমি রেখে দেবো কিছুক্ষণ। আর এই যে এই নেট দিয়ে আর এই সিক দিয়েই আমি কাবাবটা করব, মানে রোস্ট করব চিকেনটা। আর এই যে এই ব্রাশ দিয়ে বাটারটা ভালো করে লাগাবো চিকেনের মধ্যে। তো চলো, এই যে দুটো সিক আরও আছে, আরও যদি লাগে তাহলে আমি ইউজ করব। আর এর মধ্যে একটুখানি লেবুও দিয়ে দিচ্ছি, পাতি লেবু দিয়ে দিলাম আর রেখে দিলাম। আর এই দেখো বৃষ্টি হচ্ছে বাইরে, ঝিমঝিম করে, টিপ টিপ করে, কি সুন্দর লাগছে। এই ওয়েদারেই এই চিকেন পকোড়াটা খুবই দরকার, পকোড়া না সরি, চিকেন টিক্কা করছি, চিকেন কাবাব সরি, চিকেন রোস্ট। তো চলো, হয়ে গেছে। এরপরে সিকের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিই চিকেনগুলো। এই যে এমনি করে এই নিনজা হাতুড়ির মতন আমি সব দুশ্মনের সঙ্গে লড়াই করব, আমার হেটার্স যদি থাকে তাদেরকে, আর এমনি করে জিপ টেনে ছিঁড়ে দেবো। তো চলো, ফার্স্টে বাটারটা লাগিয়ে নিচ্ছি নেটের মধ্যে, এই যে ভালো করে ব্রাশিং করে নিচ্ছি। তারপরে এই সিকের মধ্যেও লাগিয়ে দিলাম বাটার। আর এই যে এক একটা চিকেনের পিস নিয়ে নিলাম, তাদের মধ্যে কিন্তু একটুখানি গ্যাপ থাকা দরকার, এই যে গ্যাপ করে নিচ্ছি ভালো করে। এই একটা হলো, আর একটা সিকেও আমি সেমভাবেই অ্যাপ্লাই করে নিলাম বাটার। দেন এই যে চিকেনের পিসগুলো আমি দিয়ে দিলাম। এমনি করে আরেকটা সিক আমার দরকার, তো আরেকটা সিক নিয়েও আমি চলে এসেছি, সেম ওটারও ব্রাশিং করে নিচ্ছি বাটার দিয়ে। এই যে এরপরে এর মধ্যেও চিকেনগুলো লাগিয়ে দেবো, মানে ঢুকিয়ে নেবো। আর এইটা খুবই আস্তে করে করা দরকার, নাহলে বাচ্চাদের মানে যদি বাচ্চারা করে তাহলে হাতে লেগে যাবে, আর বড়রা তো করতেই পারে। এই যে এরপরে আমি রোস্ট করব। তো চলো গ্যাসটা অন করে নিই, গ্যাস ওভেনটা, আর নেটটাও লাগিয়ে দিই। এই যে গ্যাস ওভেনটা অন করে নিলাম, নেটটা বসিয়ে দিয়েছি। এরপরে এক একটা সেক দিয়ে দিচ্ছি, এই যে এমনি করে হরিজন্টালি রেখেছি। এখন দেন ভার্টিক্যালিও রাখতে পারি। এই যে তিনটেই দিয়ে দিলাম, আর যা মশলা ছিল সেটাও একটুখানি তুলে তুলে ওর উপরে লাগিয়ে দিলাম, চিকেনের উপরে। এই যে তারপরে একটুখানি টাইম তো লাগবেই, তো টাইম দেওয়া দরকার। এই যে অল্প একটুখানি করে দেখলাম যে কেমন হচ্ছে, কেন কি ফার্স্ট টাইম আমি করছি চিকেন রোস্ট, তাও আবার ঘরে, তাই একটুখানি দেখে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে নাকি। তা আর একবার করে নিই, চলো। এক সাইডটা হয়ে গেছে, আর এক সাইডটা করে নিচ্ছি। আর এই যে অনও করে নিলাম চিমনিটা, কেন কি খুব ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো। এই যে আর বাটার অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। আর এই যে গরম গরম শিক কাবাব রেডি, চিকেন রোস্ট, সরি কাবাব তো না, কাবাব হলে আলাদা, এটা চিকেন রোস্ট।
চিকেন লেগ পিস না, সরি, চিকেন রোস্ট। তো চলো আরও আছে, ওইগুলোও নিয়ে আসি, দেন প্লেটিং করে নিলাম। এই যে সস দিয়ে ভালো করে, দেখো কি ডিলিশিয়াস লাগছে, আর অমনি জুসি হয়েছে ভিতরটা। আর এই যে কিষান সস, কিষান কেচাপ, আর ওইদিকে টিস্যু পেপার নিয়ে নিয়েছি ফগ দিয়ে, এবারে খাবো। তো চলো ট্রাই করা যাক। সো গাইস, চিকেন রোস্ট রেডি, প্লেটিংও করে নিয়েছি, এরপরে খাওয়া যাক। চলো প্রথমে আমি ট্রাই করি, সসে ডিপ করে নিলাম, আর একটুখানি গরমও আছে। আর এইটা যদি আমি কয়েলে ভালো করে করতাম তাহলে একটা চারকোলের একটা টেস্ট আসতো, ওটা আরও ভালো লাগতো। এটাও কিন্তু কম না, একদমই ডিলিশিয়াস, খুবই দারুণ, খুবই দারুণ। যা যা রেসিপি শেয়ার করেছি তার থেকে এইটা তো আমার মাস্ট ভালো লাগলো, আর মাস্ট রেকমেন্ড থাকলো। একদম মানে বাইরের রেস্টুরেন্টকেও হার। আর চারকোলের যদি টেস্ট আনতে চাও ঘরে বসে, আর মানে ইয়েতে ওভেনে করেই, তাহলে একটুখানি চারকোলও নিয়ে এসে, মানে একটা চারকোল একটা বাটির মধ্যে নিয়ে এসে, বা ওর উপরেই ফয়েল পেপার দিয়ে ভালো করে যদি রাখো, তাহলে আলাদাই একটা স্মেলও আসবে, টেস্টও আসবে। আর এটা আমি কাউকে শেয়ার করব না, এই মানে ডিশটা আমার তো খুবই ভালো লেগে গেছে, একমাত্র ঠাকুমাকেই দিচ্ছি। আর এই যে চাও রেডি করে দিয়েছি ঠাকুমার জন্যে, ইভিনিং যেহেতু হয়ে গেছে। কি বলে সব পারে, আমি কখনো ভাবতে পারিনি তুই আমি খাবো। কেমন হচ্ছে চাটা? আর তারপরে এটাও খেতে হবে। ভালো হয়েছে, মিষ্টিটা কম দিবি, আমি মিষ্টি খাই না, সুগার ফ্রি, বেশি দিও না, একটু অল্পই দিয়েছি, হাফ চামচ চামচে দিয়েছি। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।